হাই হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আর আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকে যে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব সেটা আজকের ব্লগ প্লাস কালকের ব্লগ দুটো একসাথে। কারণ আজকে এখন বাজে রাত্রি মোটামুটি 1টা মতো। আর এখন আমরা সব কিছু রেডি করছি, আমরা বলতে আমি এবং আমার ডিজাইনার। তো বেসিক্যালি অনেক দিন থেকে কোনো শ্যুট করা হয় না, এর আগে তোমরা দেখেছিলে আর প্রচুর বলেছেও ভালো লেগেছে। তো আমি সেজন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, তাতে হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো সব কিছু মোটামুটি আমাদের কমপ্লিট গোছানো। এই কালারটা আমি পরতে চলেছি, এটা ভেইল, ঠিক আছে? তো এটা পরে দেখাচ্ছি না, আর বাকি কিছুও দেখাচ্ছি না এখন পুরোপুরি। তো জাস্ট একটু তোমাদেরকে একটু ইন্টারেস্টটা যাতে তোমাদের বাড়ে সেই জন্য মানে একটু একটু টাচ দিচ্ছি আর কি। তো এই যে দেখো, এটা পরবো। আর ফাইনালি আমি নেলস লাগিয়েছি। তো এটা নিয়েছিলাম জুডিও থেকে অনলি ফর 199। আর মানে ঠিকঠাক চলে আর কি, একদিনের শ্যুটের জন্য তো অবশ্যই পারফেক্ট। তার সাথে প্রচুর জুয়েলারিস আছে, এই যে এরকম সাবেকি গয়না, এরকম কিরম দেখায়, এরকম দেখায়, যাই হোক। তো এরকম হাতের অনেক কিছু আছে, কোনটা পরবো এখন আর জানি না, কারণ এগুলো মানে ডিসাইড করার পুরো দায়িত্ব হচ্ছে মেকআপ আর্টিস্টের উপর। তো কালকে অবশ্যই সবার সাথে পরিচয় করাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ফাইনালি ঘুম থেকে ওঠার পর মেকআপ হবে, অল ডান করে তারপর আমরা যাবো ফটোশুট। ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো চলো এবার একটু ঘুমিয়ে নিই, তারপরে বাকিটা। এখন সকালবেলা আমি মেকআপ করব, তার আগে দেখো জলেই জুডিওর নেইলসের মানে গামটা মানে এতটাই হালকা যে জল পাওয়ার পর উঠে গেছে। তো এটা হচ্ছে আমার বিফোর লুক, আফটার লুকটা তো একটু পরে দেখতে পারবে। হ্যাঁ, লেন্সটা পরে নিই। কান্নাকাটি শুরু হয়ে গেছে। চোখটা কি বড় লাগছে, ভালো লাগছে। আরে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি, পাউডারটা লাগিয়ে নিয়ে একটু চাটা খাবো, তারপর বাকিটা করবো। ব্যস্ত সব মেকআপ প্রোডাক্টস নিয়ে, সব গোছগাছ করতে করতে ভাবছি এরপরে কি করবে না করবে। দেখো এর মধ্যেই ঝটপট চোখটা এঁকে দিয়েছে, এত সুন্দর লাগছিল আমার চোখটা, জাস্ট মানে দেখার মতো আর কি। এখনো হয়নি, ওপরে লাইনার হবে, আরো অনেক কিছু হবে, এদিকে তো টাইম প্রায় হয়েই গেছে। দেখো ভিডিওতে অনেক বেশি ভালো লাগছে, হবে না? এরকম করতে গিয়ে এরকম না হয়ে যায়। এর মধ্যে একটা কথা না বললেই নয়, যেহেতু আমরা সচরাচর ফটোশ্যুট করি না, বা আমি করি না, বা আমার ডিজাইনারও খুব একটা বেশি এই ব্যাপারগুলো জানে না, তো সেজন্য আমরা অলরেডি 1 ঘন্টা পিছিয়ে চলছিলাম। আর থ্যাঙ্কস টু ফটোগ্রাফার যে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছে। আচ্ছা, তোমরা কিন্তু জানাতে ভুলো না যে আমায় কেমন লাগছে। আমরা সেই ক্যাবের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি, ক্যাব তো আসার নাম নেই, এত লেট হয়ে যাচ্ছে। এইদিকে 8টায় টাইম দিয়ে অলরেডি 10টা বাজে, এত খারাপ লাগছে, মানে জাস্ট কিছু বলার নেই। আর ভীষণ লজ্জার সম্মুখীন হয়ে যাচ্ছি, এত লোক চারদিকে, ভগবান ক্যা হি করে হাম। এদিকে ফটোগ্রাফার কোথায় দাঁড়িয়ে আছে আমরা খুঁজে পাচ্ছি না। কতটায় বাজে এরকম করে খেতে হচ্ছে, কারণ নর্মালি খেলে লিপস্টিক উঠে যাবে, ওরকম করে অন্যদিন খাই অসুবিধা হয় না, আজকে মনে করে খাচ্ছি জন্য অসুবিধা হচ্ছে। আর আজকে আমরা প্রথমে গেছিলাম শ্যামবাজার, আর এখন এসেছি বাগবাজার ঘাটে। এটা আমাদের চেনা জানা লোকেশন, কিন্তু এইরকম ভাবে কোনোদিনও আসিনি, তাই একটু অচেনা লাগছে। কলকাতায় এত গরমে দিনের বেলা কি খাচ্ছি? চা খাচ্ছে, ম্যাগি। এও ম্যাগি খাবে, যার থেকে আমি নেবো। ওরম পু দিয়ে এটা ঠান্ডা হবে না, একটু চামচটা দিয়ে নাড়ো, বরং ঠান্ডাটা মানে গরমটা চলে যাবে অনেকটাই। আমরা করতে থাকি। আমাদের ম্যাগি চলে এসছে, খা একটু, খুব গরম, খাস না, জিভটা পুড়ে যাবে। এরকম অনেক হয় যে মানে জলদি এত খিদে থাকে যে খেয়ে নিই, তারপর জিভটা পুড়ে যায়, কোনো টেস্টই লাগে না, তারপরে একদম বেকার লাগে। তার থেকে ভালোভাবে ওয়েট করে যাই সেটা।
দেখি তোমার